সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাইব, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাইব আর সব শেষে যে দুজক থেকে বার হইব, তার এক হাদিস আছে, বুখারী শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমার এই দুজক মুখা মুখ করে তৈছ, আমার মুখকান দুজক মুখা থেকে ফিরে জান্নাত মুখা বলি দেও, দুজকর তাপ আমার মুখ লাগে সহ্য আর না। পেটিতে রান্ধই কর্মটি গরম লাগে না নিসার উপর আগুনের খান্দার দুজকর আগুন মুখা মুখ করা বেটা কর আল্লাহ আমরা আমার সহ্য না, তাপে বলেছি আমার মুখটা মালিক রেখে দিল। আল্লাহ বলবো আদা কর আর কোনটা হইতে নাই, বলে আল্লাহ আদা করলাম আর কিচ্ছু হইতাম না। জান্নাত মুখে এখন বেটা আগে আসি দুজক মুখে এখন হলো জান্নাত মুখে হবো। জান্নাতে কি ছায়া দেখে সহ্য করা যায় বলেছে আপু রব্বুল আলামিন আমার জান্নাতের গেট খানে গোলা জায়গা দিলাও, দেখবো তারা কি দেখো আমি আমার লাগতো না। আল্লাহ বলে আগেও কইলে আর কিচ্ছু হইতে নাই। রব্বুল আলামিন ওয়াদা করলাম আর কোনো প্রশ্ন করতাম না, আমার জান্নাতের গেট খানে গোলা জায়গা দিলাও। আল্লাহ বলে আচ্ছা তোর দাবি মানলাম, তবে ওয়াদা কর আর কিচ্ছু হইতে নাই। বলে না আল্লাহ আর কিচ্ছু হইতে নাই। জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে আগে আসি পুরা পুরা দেখা যাইতো, এখন বলে পুরা দেখা যায়। কিছুক্ষণ বেটা নীরব থাকিয়া মাশাআল্লাহ যতক্ষণ আল্লাহর ইচ্ছা মাত্র না, এরপরে আমাকে পাল্লা তুলা তুলা বাইতে ঘোরা জায়গা দিলাম, কোনা বাইতে ঘোরা জায়গা দিলাম। ইয়া মাইয়া আমি আল্লাহ জায়গা নাই সারা করা মসজিদের ভিতরে সারা জায়গা বলে গেছে। আল্লাহ তাআলা বলবো আমার বান্দা তামান্না তুই তামান্না কর, আমার বোন তামান্না তুই তামান্না কর, আমার বোন তুই তামান্না কর, তুই কি চাস? তাইতে বলবো আল্লাহ আমারও একটা বিল্ডিং হয়ে গেলে বালা হয়, একজন বউ থাকলে বালা, বউ বুঝেননি ম্যাডাম হন। আল্লাহ বিবা কত খান চাইছ? বলে আল্লাহ তো খান চাইছি। আল্লাহ কয় তোরে যা চাইছ তা দিলাম, আরো 10 গুণ দিলাম। হোক সুবহানাল্লাহ। ও সাবকল ও যে সব সর্বনিম্ন স্তরের জান্নাতি। জান্নাত তো সব সমানই, কিন্তু বড়দের মধ্যে তো ছোট বড় আছে। সর্বনিম্ন জান্নাতির জান্নাত হলো কি দুনিয়ায় লাগান 10 গুণ বলে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله
Allahi khayrun wa abqa lilladhina amanu wa ala rabbihim yatawakkalun. والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون والذين إذا أصابهم البغي هم ينتصرون. وعن عبد الله بن سلام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা শীতর দিন আরামর বিছনা কইয়া আল্লাহর দল মসজিদ আল্লাহর গায়বার লাগিয়া ইসলামে চাবো মন লাগাইয়া দরুদ পড়ি। আল্লাহ নবী ফরমায় যারা আমার কাছে রওজার পাশে আইয়া সালাম দেন আমি আল্লাহর মেহেরবানি আমি সালাম শুনি তারা সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। আর যারা রওজার খান্দা থেকে দূরই থাকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা সালাম পাঠায় ফেরেশতার মাধ্যমে নাম ঠিকানা সহ নবীর কাছে খবর যায় আল্লাহর নবী সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। আমরা মন লাগাইয়া মদিনার নবীর উদ্দেশ্যে দরুদ পড়ি দুই একবার। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ান, যুবক বৈষ্ণব, পর্দার আড়ালের মা ও বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জমানায় আমরারে দ্বীনি মাহফিল গুনাহ মাফ করাইবার মাহফিল আয়া শরীক হওয়ার যে তৌফিক দিয়েছেন আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। গানের আয়োজন হইলে টিকিট কাটিয়ে আমরা গিয়া ঢোকার চেষ্টা করি। খেলার আয়োজন হইলে কুসাই মাঠো অথবা গোলাপগঞ্জ মাঠো 50 টাকা দিয়ে গিয়া প্লাস্টিকের চেয়ারও জায়গা মিলে না, উভয়ে দেখা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানো আমাদের যে বড় তৌফিক দিছেন কোরআন হাদিসের কথাবার্তা শুনবার লাগি, গুনাহ মাফ করাইবার লাগি আমরা প্রাণ খুলিয়া আবার কই আলহামদুলিল্লাহ।
বুখারী শরীফের এক রওয়ায়াত, মিশকাত শরীফেও এই হাদিস আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফরমায়, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছেন, যার নাম হলো সাইয়্যাহুন ফেরেশতা, ভ্রমণকারী ফেরেশতা, বিচরণকারী ফেরেশতা। এদের কাজ হলো জমিনের মধ্যে ওয়াজ মাহফিল, কোরআনী মাহফিল, নুরানী মাহফিল তালাশ করা। যে সময় এক ফেরেশতায় পাইলাই আমরা মজলিসে, বাকি ফেরেশতায় ডাক দেয়, বাকি এরারে, ও ফেরেশতা বল, হালুমু ইলা হাজাতিকুম, তোমরা যারা তালাশ করবে আমি পাইছি, তুমি তাই তাড়াতাড়ি আও। বাকি ফেরেশতা বলাই আওয়ার পরে এই রহমতের মজলিসে ফেরেশতা বলে ডাকিলে আসমান থেকে সুই বানাই মিলে মাটির পর্তলা ফেরেশতার পিড়িত করব। সুবহানাল্লাহ। একজনের উপরে আরেকজন এইভাবে রহমতের ফেরেশতা বলে ডাকাতে হয়। এই ফেরেশতা হতে সময় আসমানে যায় রিপোর্ট লইয়া, সামহার প্রত্যেক দিন প্রত্যেক রাতে, রাতের ফেরেশতা হল আসরের বাদে আই, আর দিনের আমল লেখনেওয়ালা ফেরেশতা হল ফজরের নামাজের সময় আই। ফজরের নামাজের সময় রাতকুলেরা ডিউটি শেষ হয়, দিনেরা ডিউটি আরম্ভ হয়। আসমানে যাওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা, ও আমার ফেরেশতা হল কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা হলে কোন অবস্থায় তুমি আইছো? ফেরেশতা হলে জবাব দেন, রব্বুল আলামিন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা গিয়েও পাইছি তারা নামাজও, আর আইবার সময় তারা নামাজও দিয়ে আইছি। সুবহানাল্লাহ। আমরা রাতকুর পয়লা আমল নামাজ মাগরিবের নামাজ না হিসাব হল, মাগরিবের পরে তো বাজারও গেলাম মনে, বাড়িতে গেলাম মনে, মানুষের লগে মারলে 10 কথার মাঝে 2 কথা মিস হইব, বিপদ হইব, চুগল খুবই হইব, গুনাহ কি হইব, ফরর মান মাত হইব, বেফায়দা মাত হইব। আল্লাহ তাআলা মসজিদে রাখছই এই মজলিসত ফজিলত কিতা ওখান দেখাইবার লাগি এই হাদিসটা আলোচনা আরম্ভ করছি। আল্লাহ তাআলা সাইয়্যাহুন ফেরেশতা যখন আসমানে যায় জিগায়, ও ফেরেশতা বল, আমার বান্দা হলে তোমরা কিতা খোলাত লইয়া আইছো? ফেরেশতা হলে রব্বুল আলামিন আমরা তাআলা লইয়া আইছি, ইউহাল্লিলুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউসাব্বিহুনাকা, তারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওগুলা পড়তে আছে, আর কোরআন হাদিসের আলোচনা করতে আছে। আল্লাহ কয়, ও আমার ফেরেশতা হল, হাল রাআউনি, তারা আমারে দেখছেনি? ফেরেশতা বলেন, না আল্লাহ, তারা তো আমারে দেখছে না। সাবল আমরা আল্লাহরে দেখছিনি? আমরা যে আল্লাহর তাসবিহ তালিম করি, নামাজ পড়ি, ঠান্ডার সময় বাড়িতে বাতিয়া মসজিদে বসে আছি, আল্লাহ ভাই আল্লাহরে দেখছিনি? না। ফেরেশতা বলেন, না আল্লাহ, তারা তো আমারে দেখছে না। আল্লাহ কয়, তারা আমারে দেখলে কিতা করবো? বলে আল্লাহ, তারা দেখলে আপনি রাজি না হন যত কাম ওগুলা করবো অনেক, আর আপনি রাজকুশ হন যত কাম ওগুলা পরিহার করবো অনেক। আল্লাহ কয়, ও আমার ফেরেশতা হল, ফামাযা ইয়াসআলুন, তারা কিতা আসা ইনো আইছে এখানে, আপনারা যে মসজিদে আইছে, আমরা আইছি জান্নাত হইবার লাগি। কিতা হইবার লাগি? সবে বলে কিতা হইবার লাগি? না সিদ্ধি হইবার লাগি? সিদ্ধি হইবার লাগি না, জান্নাত হইবার লাগি আইছি। আল্লাহ জিগায়, তারা জান্নাত দেখছেনি? আমরা দেখছিনি? যাবো না। বলে না আল্লাহ, তারা তো জান্নাত দেখছে না। আল্লাহ জিগায়, ফাকাইফা লাউ রাআউহা, তারা যদি জান্নাত দেখতে কিতা করবো? সাবল আল্লাহ প্রশ্নের উত্তরে ফেরেশতা বলে, আল্লাহ, যদি তারা জান্নাত দেখতো, দুনিয়ায় ছাড়িয়া, বউ বাচ্চা ছাড়িয়া 24 ঘন্টা জান্নাতি খাম হতো। সুবহানাল্লাহ।
আবার আল্লাহ থেকে ফেরেশতা বলে মিম্মা ইয়াতাআওয়াদুন, তারা খানা চাই কিতা থেকে বাঁচতে চাই কিতা থেকে। আমরা দুজক থেকে বাঁচতাম চাই, কেউ থেকে চাব এখন কোনটা কেউ থেকে দুজক থেকে। আল্লাহ থেকে ফেরেশতা বলে তারা দুজক দেখছে নি? বলে না দেখছি না, দেখছি না, আমরা যাব দেখছি না। আল্লাহ যদি তারা দেখতো তাইলে কিতা হলো অনেক। বলে আল্লাহ এই বন্ধা হলে যদি জাহান্নাম দেখতো দুজক দেখতো, জাহান্নামও যাওয়ার কোনো খাস তারা কোনো না নেই। আল্লাহ বলে ও ফেরেশতা বল ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী রাখিয়া আমি ঘোষণা দিলাম এই মাহফিলে যে বন্ধা হল তার গুনাহে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাড়িঘর ছাড়িয়া আরামর বিছনা ছাড়িয়া সাবান খাওয়া দিয়া আমরা যে বইটা আছি মসজিদও বুখারী শরীফের riwayat, মিশকাত শরীফের riwayat, আল্লাহ কইল ও ফেরেশতা কল তোমরা সাক্ষী রাখিয়া ঘোষণা দিয়া আমি আমার বান্দাকে maaf করে দিই। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতা কইল রব্বুল আলামিন তোমার এক বান্দা ওয়াজ হইছে না, আইছে হুজুর লাগি বাজার নিত কই নিত কই দেখি আই বরুণা সবাই নাই আইরা না আইয়া বই গেছে। আরো বেটা আইছে তার বন্ধু বান্ধব বন্ধকে সাক্ষাৎ করতো, কই দেখি আই বরুণা সব আইরা নি আইয়া বই গেছে। উদ্দেশ্য ওয়াজ শোনা নাই, আল্লাহ তারেও মাফ করবানি। আল্লাহ এখন হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এই বড় কেমন সম্মানী যে সানিয়তে আইয়া হামাই গেলে আল্লাহ মাফ করে দেয়। হোক সুবহানাল্লাহ। আমরা যে বলছি সব আমরা লাভ না ক্ষতি লাভ। এখন আমি আপনাদের সামনে বাক্কা হয়ে একটা আয়াত পড়ছি, আত্মা থেকে কোরআন শরীফ মনে রাখা। মুমিনও কয়েকটা গুণ আল্লাহ তাআলা 7টা গুণ বয়ান করছেন। আল্লাহ কয় যা তোমরা ব্যবহারছে দুনিয়া এটা হলো বুক বিলাসিতার লাগি সাময়িক, চিরস্থায়ী যেগুলো আল্লাহ রাখছই এগুলো হলো আখিরাত না দুনিয়ায়। ও সাবকল দুনিয়া যেটা আছে এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আমরা এখন গেছন পালাইয়া 16-17 বছরে হয়তো 6,000 মানুষ মারছয়। গতকাল সিরিয়ার বেটায় পালাইয়া গেছে 5 লাখের উপরে মানুষ মারছে। কয় লাখ? বাশার আল আসাদ 5 লাখ মানুষকে খুন করছে, কিন্তু গতকাল দেশ ছাড়িয়া পলায়ন করছে, বাইরে গেছে। তো দুনিয়ায় ক্ষমতা বুক বিলাসিতা এগুলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যেটা এটা হলো সাবকল মরার পর জীবন। ঠিক না বেটি? আপনি আমি ও যে বোয়াত আছি, বোয়াতে আছি আমরা, বোয়া অবস্থায় আজরাইল আইতে না আমরা তো গ্যারান্টি আছে না? আছে নি সাবকল? ও যে আমি কথা বলিয়া ও তো কত মনে হয় মাস আগে গোলাপগঞ্জের উঠাইতে ইমাম সাহেব বিদায় নেওয়া চাইছে জুম্মার নামাজ পড়ানি অবস্থায় মারা গেছে। ও সাবকল मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। মৌতের মনে করে মানুষ শেষ, বিপদে পড়ছে, দুঃখ পড়ছে, পায় কষ্টদের, কুড়িয়া কষ্টদের, সমাজে কষ্টদের, লাগাবাড়ি পিটায় কষ্টদের, কত মরে গেলে বালা আছে, মরে গেলে বালা আছে না, মরিয়া আনলে আসলটা আরম্ভ। মৌত কা সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি, দর হকীকত হ্যায় ওহি সুবহ দাওয়ামে জিন্দগি। চিরস্থায়ী জীবনের শুরু হইল মৌত। এই জন্য মৌতের পরে যে জায়গা দেখলাম ও জায়গা
সামানা তৈরি করার লাগে আল্লাহ আপনার জীবন দিছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইন আগে মৌত দিছি বাদে হায়াত দিছি। আচ্ছা জীবন না হইলে মরণ আছে না? আল্লাহ কইন খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কইন আমি মৌত বানাইছি বাদে কইন আমি হায়াত বানাইছি, জীবন দিছি, মরণ দিছি, জীবন দিছি। মরণ এমন এক সাবজেক্ট আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সব কোনো ইখতিলাফ নাই, দ্বিমত নাই। আমরা তো খালি দ্বিমত, মতানৈক্য, একমত হয় না, খালি মাই মনের মিল নাই, দলাদলি, দ্বন্দ্ব। মত যে আছে, আপনি আমার বাপ দাদা মরিয়া গেছেন গিয়ে আমরাও যাই মুদি, এখানেও কোনো দ্বিমত আছে না। যেহেতু মৌত আমরা নিশ্চিত, মৌতর পরের যে জিন্দগি ওটা হলো আমরা আসল জিন্দগি। আর আসল জিন্দগি যা পাইব আমরা, যদি আমরা ভালো নিয়ামত যখন পাইতে হয়, জান্নাত পাইতে হয়, আল্লাহ তাআলা এই যে একটা আয়াত পড়ছি আমি সূরা শুরা, 60টা গুণ কইছেন মুমিনের। ও 60টা গুণের উপরে আমল করে নিলে আপনি আমি জান্নাত পাইব। আলহামদুলিল্লাহ, ওইটা আমি যাব। আলহামদুলিল্লাহ, এই 60টা গুণ বরুণার সাহেব ও অনুবাদ আমি ফোন দিছি তারা রাস্তা আইতে যত সময় লাগে, এর আগে যদি কোনো হুজুর আইন আমি ছাড়ি দিব। আমি পেশাদার ওয়াইজ নাই, এটা কোরআন শরীফের আয়াত পার করছি, দেখি দেখি কিছু আসল মুখস্থ নাই। মুখস্থ হইলে কইবা কোন কিতাব থেকে কইবা। এখন কোরআন শরীফ সামনে, মুমিনের 60টা গুণ আমি বয়ান করব আপনার সামনে। এই 60টা গুণ যদি আপনি আমি আমল করি নাই, যাইবো জান্নাত। আর যদি মুমিনের গুণ আমাদের মধ্যে থাকে না, ঠিকানা হইব জাহান্নাম, দুজখ। আর পয়লা হাদিসে আমি কইছি আমরা জান্নাতও যাইতাম না, জাহান্নামও যাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আর জাহান্নাম বানাইয়া সবথেকে সম্মানী ফেরেশতা জিবরিল আমিন কইরা, ও জিবরাইল একবার যাও জান্নাত দেখিয়াও, জাহান্নাম দেখিয়াও। জান্নাত জাহান্নাম বানাই ওইব না বানাই হই গেছে, বোকা চাই বানাই হই গেছে। ফেরেশতারে পাঠাইছেন জিবরাইলে জান্নাত দেখবার লাগি। হযরত জিবরিল আমিন জান্নাত দেখে রব্বুল আলামিন এমন সব কঠিন কাজ জান্নাতে যাইতে হইলে করা লাগবে, এগুলা তো মানুষের করা মুশকিল হইব। হুফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাতে আল্লাহ সাজাইছেন কঠিন কাম দিয়া। ও শীতর দিন, পৌষ মাইয়া দিন, মাঘ মাইয়া দিন, ফজর রক্ত ঘুম ভাঙে না, উঠিয়া ফজর নামাজ যদি পড়ি তে জান্নাতে যাইতাম। যে বেটা না টাকা যায় ঘুমা পেশা করিয়া পানি লয় না, নমাজও নাই, জুম্মাও নাই, ঈদও নাই, জান্নাত আল্লাহ তার লাগি বানাইছেন হিসাব কর। জান্নাতে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। মনে স্যার সুদ খাইতাম, আঙ্গুল ফুলিয়া গলা গাছ হইতাম, খাইতাম না। জানে স্যার জিনা করতাম, জিনা করতাম না। জানে স্যার ঘুষ খাইতাম, ঘুষ খাইতাম না। ও সাহাবগণ, যেগুলা করতে মজা লাগে, ভালো লাগে, গুনাহ কাম এগুলা করতাম না। ওগুলা থেকে বাঁচিয়ে থাকলে জান্নাতে যাইতাম। জান্নাতের কুলায় ওয়াজ করি যাই, বুখারী শরীফও আছে, মিশকাত শরীফও আছে, বা মুসিবতিন জান্নাতের মধ্যে। সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাইব, সব শেষে যে ব্যক্তি জান্নাতে যাইব, আর সব শেষে যে দুজক থেকে বার হইব, তার এক হাদিস আনবেন, বুখারী শরীফও আছে, মিশকাত শরীফও আছে। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আমারে দুজক মুখা মুখ করি তৈছ, আমার মুখা দুজক মুখা থেকে ফিরে জান্নাত মুখা বলি দেও। দুজকর তাপ আমার মুখ লাগে সহ্য আর না। বেটিতে রামদই কর্মটি গরম লাগে না নিসা বল। আগুনের খান্দার দুজকর আগুন মুখা মুখ করা বেটা কর আল্লাহ আমরা আমার সহ্য না।
তাপে ঝুলিছিয়া আমার মুখটা জানি ফিরিয়ে দিল আল্লাহ কোন ওয়াদা কর আর কোনটা হইতে নাই বলে আল্লাহ ওয়াদা করলাম আর কিছু হইতাম না জান্নাত মুখে এখন বেটা আগে আসি দুজক মুখে এখন হলো জান্নাত মুখে আমো জান্নাতে কি ছায়া দেখে সহ্য করা যায় এগুলি আমো কর রব্বুল আলামিন আমাদের জান্নাতের গেট খানে গোলা জায়গা দিলাও দেখবো তারা কিতাব আমি আমার লাগতো না আল্লাহ কইলে আগেও কইলে আর কিছু হইতে না হই বড় কয় রব্বুল আলামিন ওয়াদা করলাম আর কোনো প্রশ্ন করতাম না আমার জান্নাতের গেট খানে গোলা জায়গা দিলাও আল্লাহ কইলে আচ্ছা তোর দাবি মানলাম তবে ওয়াদা কর আর কিছু হইতে না না আল্লাহ আর কিছু হইতে না জান্নাতের দরজার সামনে যাওয়ার পরে আগে আসি পুরা দেখা যায় তো এখন বলে পুরা দেখা যায় কিছুক্ষণ বেটা নীরব থাকিয়া মাশাআল্লাহ যতক্ষণ আল্লাহর ইচ্ছা মাত্র না এরপরে আমাকে আল্লাহ তুলা বাইতে করা জায়গা দিলাম কোনা বাইতে করা জায়গা দিলাম ইয়া মাইয়া আমি আল্লাহ জায়গা নাই সারা করা মসজিদের ভিতরে সারা জায়গা বলে গেছে আল্লাহ তাআলা এখন আমার বান্দা তামান্না তুই তামান্না কর আবার কোন তামান্না তুই তামান্না কর আবার কোন তামান্না তামান্না কর তুই কি চাস তাই যে আল্লাহ আমারও একটা বিল্ডিং হয়ে গেলে বালা হয় একজন বউ থাকলে বালা বউ জানি ম্যাডাম হন আল্লাহ বিবা কত খান চাইছ বলে আল্লাহ তো খান চাইছি আল্লাহ বিয়া কয় তোরে যা চাইছ তা দিলাম আরো 10 গুণ দিলাম হোকা সুবহানাল্লাহ ও সাবকল ও যে সব সর্বনিম্ন স্তরের জান্নাতি জান্নাত তো সব সম্মানী কিন্তু বড়দের মধ্যে তো ছোট বড় আছে সর্বনিম্ন জান্নাতির জান্নাত হলো কি দুনিয়ায় লাগান 10 গুণ বড় হোকা সুবহানাল্লাহ জান্নাত বাস বললাম যে আরো প্রশ্ন আমরা দেখো 2 নম্বর বিয়ার মার মাতিয়ালে গরুর খালিব বন্ধ নিসাব হয় হিনো কয়জন তারবা 72 জন কতজন ইনো তো আর ম্যাডাম বলে উন্ডা না 72 জন স্ত্রীরা কথা বল জান্নাত সর্বনিম্ন স্তরের জান্নাতি সেমলা উঠা খালিয়া না উঠা সাবুল আমার কথা বুঝলো না নি ওলা সুন্দর আল্লাহ তাআলা জান্নাতের হুর হল বানাইছে 70 জোড়া খাবার থাকবো ভিন্ন কিন্তু ভিন্নর হাড্ডির গুদা দেখা যায় সুবহানাল্লাহ কত সুন্দর হুর হল আল্লাহ তাআলা রাখছে জান্নাত এই জান্নাত আমরা চাই নিসাব হল জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত হল রাখছে আল্লাহ নবী কইলা আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার হাদিসে কুদসি আল্লাহ কোন আমার বান্দাদের লাগি জান্নাত এমন সব নিয়ামত রাখছি যা জীবনে কোনো চোখে দেখছে না যা জীবনে কোনো অন্তরে কল্পনাও করছে না ও কত সব নিয়ামত আমি জান্নাত রাখছি প্রশ্ন হয় যে 72 জন যদি একলগে মা পড়ি যায় বেটি বেটা 3 জন বিয়া হসপিটালে দৌড়া লাগে 2 জন একজন লিয়া সিঙ্গাপুর একজন লিয়া ঢাকা ও সাবহল মিশকাত লিখো মা কুতি কোন জান্নাত মধ্যে আইতই জান্নাতি নারীরা কখনো বেমার হতো না কখন যত বেমার বেটি তো মাসে একবারে বেমার আওটা হইতো না পেশাব পায়খানা জান্নাত হইতো না সেবানিও লাগতো না হাসরানিও লাগতো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এত পাক পবিত্র এত পাক পবিত্র সুন্দরী স্ত্রী হল আল্লাহর আসল জান্নাত যদি আমরা জান্নাত যাওয়ার কাম করিয়া যাই বলে যদি করি না যে হিনো গেলে হিনো অবস্থা কিটা সেটা সিনা আয়না করল লাগাননি দুজো আয়না করল লাগাননি আরো কঠিন তিরমিজি শরীফের riwayat উকিদা আলান নারি আলবাসনাতিন হাত্তা ইহমারাত
ثم أوقد عليها البصرة حتى يبيضت ثم أوقد عليها البصرة حتى يسودت فهي سوداء مظلمة বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ফরমায় দুজখর আগুন হলো 3000 বছরের জ্বালাই আগুন হোকা নাউযুবিল্লাহ আরো বলে হোকা নাউযুবিল্লাহ কত বছর 3000 বেটিতে কারেন্ট চুলা আর গ্যাস আগুন দিয়েও ভাত বইলে পানি বইলে গরম হয়ে যায় দুজখর আগুন আল্লাহ 3000 বছর জ্বালাইয়া রাখছে পরে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুনটা লাল হইছে বারো 1000 বছর জ্বালানির পরে আগুন হইছে সাদা এর পরে 1000 বছর জ্বালানির পরে আগুনটা হইছে খালা বর্তমানে দুজখর আগুন খালা হোকা নাউযুবিল্লাহ দুজখর আগুন কত ভয়ানক যে গরম পানি যেটা দুজকীয় করে পান করার লাগি দেব হইব মুখের সামনে আনার লগে লগে চেহারার বুস মাংস কষিয়া পড়ে দিব নাউযুবিল্লাহ ইয়াশউইল ওয়াজুহ বিসা শারাব ওয়া সাআত মুরতাফাকা তো সামনে আমি এই প্রসঙ্গ যেতাম না খালি ওখানে আমরা এই 7টা গুণ আমল করলে জান্নাতও যাইব আর 7টা গুণ আমল না করলে আমরা মুমিন যদি না হই আমলদার যদি না হই ঈমানদার যদি না হই জাহান্নামে যাইব তো দুইটার কিছু সামান্য আলোচনা করলাম 7টা গুণ কিটা 1 নম্বর وما عند الله خير وابقى للذين آمنوا وعلى ربهم يتوكلون 7টা গুণের 1 নম্বর গুণ হলো যারা আল্লাহর উপরে ভরসা করে কার উপরে আল্লাহ আমরা করতে কি ভালোই সময় গাড়ি তুলি যেসালাম কুটি করতে কি ভালোই সময় আল্লাহর হাওলা হইয়া পারিতাম আল্লাহর উপরে ভরসা করতাম যদি আল্লাহর উপরে ভরসা করি ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহই আমার লাগি যথেষ্ট তখন যদি আমি আল্লাহর উপরে ভরসা করি অর্ধেক আর ভারতের উপরে অর্ধেক দেবতার উপরে অর্ধেক অসাবধান তিরমিজির সূরা আছে তুফাতুল আবওয়াই ওটার মধ্যে ঘটনা আছে দেববন্ধের বুজুর্গর কাছে গেছে অমুসলিম পাদ্রী বিয়াও কিয়া হল তার বাইবেল কেমনে হে কিতা লাগাইয়া গেছে কেন আগ্নি ফলাইলে চলে না কি আগ্নি ফলাইলে চলে না জ্ঞান বাবা তোমার মুসলমানের দুরূদ পড়ান বড় জরুরি হও তার কোরআন শরীফ আর আমার বাইবেল বিওখান আগ্নি ফলাইয়া যেখান জ্বলব ওখান মিথ্যা যেখান জ্বলতো না ওখান সত্য বুঝছেন না কথা হেদার খান লইয়া আইছে বাইবেল আনিয়া পর আমার ওখান আগ্নি ফলাইব তোমার কোরআন শরীফ তোমার উপরে আগ্নি ফলাইবা যেখান জ্বলব ওখান মিথ্যা আল্লাহর কালাম জ্বলতে পারে না হুজুর আসলাম ও হুজুর দিল আইছে পাঠার উঠিয়া বলে তারে জানাই দেও কোরআন বাইবেল কোরআন আর বাইবেল নাই আমার কোরআন আমি বুকুত লইব আমি আগ্নির চাপ দিব তার বাইবেল লইয়া হে আগ্নির চাপ দিব যে জ্বলব হে মিথ্যা যে জ্বলত নাই হে সত্য ওকা সাই তার যে বন্ড আমি করছি পৃষ্ঠার মাঝে কাগজের মাঝে কিতা লাগাইছে দিকে জ্বলে না তার মাঝে লাগাই দিব হ্যাঁ কিন্তু কাগজ লাগাই কাগজ বানাইলে জ্বলব না অনেক ঠিক হই এখন হেউটিয়া কই না এই চ্যালেঞ্জ বানা যাইতো না এই চ্যালেঞ্জ বানা যাইতো না ও সাহাবা কিসাতুল ইমানদার বুজুর্গ উঠিয়া কই আমি আমার কোরআন বুকে ধারণ করব আমি চাপ দিব আগ্নি যদি আমি চলি আমি মিথ্যা হে তার বাইবেল লইয়া চাপ দিব আপনি যদি হে চলে হে কি মিথ্যা আল্লাহর উপরে ভরসা করতাম কিলা এক মুসলমান আর এক হিন্দু ফুলের উপরে উঠিয়া বিয়োগের ধর্ম নিয়ে আলোচনা করতাম
মুসলমান হইল গিয়ে আমরা লাগান বড় হওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান। কিন্তু কইছে তুই তো আল্লাহর নামে ফাল মারবে উসাফুন থাকি যদি বাসর বুঝবো তোর আল্লাহ সত্য, আমি আমার দেবতার নামে ফাল দিব, আমি বাঁচলে বুঝবো আমি সত্য। ফয়লা খেয়ে ফাল মারতা ফুল থাকি। কিন্তু কইছে তুই কর আগে ফাল দে, মুসলমান না তুই আগে ফাল দে। ইন্দুই আসালিত ইন্দু হে তার দেবতার নামে কয় দেবতা তোমার সাহায্য চাই আমি ফাল দিয়া, তার কিছু হইছে না। এখন মুসলমান গিয়ে ফাল দেন বল আল্লাহ তুমি বাঁচাইও, না পারলে ভগবানে খেয়াল করিও, পড়িয়া পাও আত্মা দিয়ে অবস্থা খারাপ। তো ইনা যদি আমরা বড় বড় ইমানদার হই, আমরা যদি দুর্বল ইমানদার হই সাবহল দুনিয়ায় তো আমরা গরু খাওয়া মুসলমান হইব। আমরা গরু খাওয়া মুসলমান হইতাম না আসাইতে মুসলমান হইতাম। এক নম্বর গুণ হইল যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাআলা তার লাগি কাফি, তার লাগি যথেষ্ট। দুই নম্বর গুণ হইল والذين يجتنبون كبائر الإثم والفواحش, যারা কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকে। তিন নম্বর গুণ হইল যারা অশ্লীল খান থেকে বেহায়ানি কাজ থেকে বাঁচিয়া থাকে। পয়লাটা হইল আল্লাহর উপরে ভরসা করা। পয়লাটা কিনা আল্লাহর উপরে ভরসা করা। দুই নম্বরটা হইল গুনাহ কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকা। কবিরা গুনাহ কারে কয়? বড় গুনার নাম হইল কবিরা গুনাহ, যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। ছোট গুনাহ যেগুলা নামাজে মাফ হয়ে যায়, ওযুর লগে মাফ হয়ে যায়। আজরা হিসাব হল মিশকাত শরীফ কিতাবুস সালাতুর পয়লা হাদিস, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ati wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza ujtunibatil kaba'ir। আল্লাহ নবী ফরমায় পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে গুনাহ মাফ করে। কি জাত গুনাহ? সগীরা গুনাহ। কি জাত গুনাহ? সগীরা। বেটায় বাজারও গিয়া ব্যবসা করিয়া মানুষ 10 লাখ 20 লাখ 50 লাখ মারিয়া নামাজ পড়ে। ও হাদিস তার লাগিনি নামাজ পড়লে তার মানুষের পাওনা মাফ হয়ে যাব। বুঝছো না নিসাব হয় কোম্পানি করিয়া 10,000 কোটি টাকা তারা আত্মসাৎ করছে মানুষ। খরিয়া তারা মক্কা গেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে গিয়া ছবি ছাড়ছে। তারা উমরা গেছে, উমরা। আচ্ছা বলতে চাই কত কোটি টাকা মারিয়া গেছে? 10,000 কোটি মারিয়া গেছে বাইতুল্লাহ গিয়া আল্লাহর ঘরের সামনে তারা ছবি ছাড়ছে। তারা এই 10,000 কোটি মানুষ জীবনী এক টাকা পাওনা যদি কারো থাকে, এটা হকুল ইবাদ মাফ নাই। নমাজে গুনাহ মাফ করায় যেটা গুনাহ, এটা সগীরা গুনাহ। কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ যেমন মিশকাত শরীফ আনছেন ইনতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ নবী কইল আমার মায়ার মানুষ সকল উম্মত হল তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকো, বিশেষ করে বড় বড় 7টা গুনাহ যেগুলা তোমরা দুনিয়াও ধ্বংস করে আখিরাতও ধ্বংস করে। কবিরা গুনাহ 7টা। কটা? 60টা আছে, 100টা আছে, আরো উপরে আছে। মিশকাত যে হাদিস আনছেন 7টা, ও 7টার কথা বলিয়া। এক নাম্বার হইল আর ইশরাকু বিল্লাহ, আল্লাহর লগে শরীক করা। দুই নম্বর কাতলুন নফসি, মানুষ খুন করা। আল্লাহর লগে শিরক করা কবিরা গুনাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরক গুনাহ মাফ করেন না, এছাড়া যা গুনাহ আছে তওবা করলে আল্লাহ চাইলে মাফ করতে পারেন। দুই নম্বরটা হলো মানুষ খুন করা। আল্লাহ মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজন মুমিনকে কেউ যদি ইচ্ছা করে খুন করে, তার ঠিকানা জাহান্নাম, দুজক। 6000 বছর জ্বালাই আগুন, 3000 বছর। 6000 বছর, 6000 বছর,
3000 বছরের জামাই আগুন দুজক হইল কয়জন মারলে একজন কয়জন এখন যদি কেউ 1500 মানুষ মারি দেয় দুজক কতটা তার লাগি রেডি 1500টা আর যদি 16-17 বছরে 7000 মানুষ খুন হয় ঠিকানা দুজকের কোন স্তর হইতে পারে হোক আল্লাহ তাআলা হেফাজত করুক হোক আমিন ও বাবা হল ভাই হল আমি আপনাদের এলাকার মানুষ আমরা কবিরা গুনাহ 7টা থেকে বাঁচিয়ে থাকতাম 1 নম্বরটা শিরক করতাম না 2 নম্বরে খুন করতাম না মানসরে খুন করতাম না বাড়ির জায়গা লইয়া লাগছে মাই বন্ধর জায়গা লইয়া লাগছে মাই 1 ইঞ্চি 1 হাত আজ জায়গার দাম 1 লাখ কেইসো দিয়া 10 লাখ খরচ কেইসো দিয়া 1 লাখ খরচ 10 লাখ বন্দুক লিয়া মারি যায় গুল্লি করে মারি যায় বাড়ি মারি যায় ও বাবা আমল ভাই বল আমরা খুন খারাপি থেকে বাঁচিয়ে থাকতাম খুন করা কবিরা গুনাহ 3 নম্বর সেহের জাদু করা আজকে মানুষের কালো জাদু আমরা কত জাদু মানুষের নষ্ট করে সমাজ ভাঙে পরিবার ভাঙে বাপ ভাইয়ের মধ্যে জামাইয়ের মধ্যে বিচ্ছেদ ধরে আমরা জাদু গুনাহ থেকে বাঁচিয়ে থাকতাম জাদু গুনাহ কবিরা গুনাহ 4 নম্বর সুরপুল খমর মদ পান করা মদ খাওয়া কবিরা গুনাহ মদ খাওয়া কবিরা গুনাহ আমরা যারা কুয়াবাতি যা শিয়ান আমরা কি করতাম যাওয়া কেন্দ্রে মদ হয়ে গেল আজকাল মদওয়ালা হস্ত হইছে মদওয়ালা হস্ত হইছে আঙ্গুর আপেল থেকে আর অবস্থা আঙ্গুরের কাছে বাসন নিছে না কিন্তু এর বাচ্চা যদি 50 টাকা দিয়ে খাইতো চাই ব্যবস্থা আছে খাওয়া হোকা নাউজুবিল্লাহ মদ খাওয়া থেকে বাঁচিয়ে রাখা আকলু মালিল ইয়াতীম ইয়াতীমর মাল খাওয়া থেকে বাঁচিয়ে রাখা ইয়াতীমর মাল ভাই ও আপনজন প্রার্থিত্বের বন্ধন ভাই এ সব মুসিয়ালে বেটিরে 40 দিন 4 মাস 10 দিন ইদ্দর 40 দিন পুরাবার আগে বুঝে বাবা বাড়ি বাতিজি কেউ দেখতে দেয় না একলা মারিয়া খাইলে কবিরা গুনাহ আমার নামাজ আমার তাহাজ্জুদ আমার তাসবিহ আমার পাগড়ি আমার বিসাও কাছে মুরিদুয়া কুঞ্চ খাওয়াই তো নাই এতিমর মাল খালি মারিয়া খাইবে খাওয়াই বলি যাব আমার খানদান আমার উস্তাদ সমতুল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর পাক বাগামাশা সাবেক নাজিম সাহেব তিরমিজি শরীফ আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা খাতা মাফ করবা বন্দার আমল মাফ করবে কিছু খাতা আছে এগুলো আরবিতে একদিন আদ-দাওয়াউন সালাসা খাতা হল 3টা খোঁজা 3টা কিছু খাতা আল্লাহ বিবা নাই এটা শিরকে পড়া এগুলো দেখতাম নাই শিরক এটা বিনাই যাবে জাহান্নাম কিছু খাতা আছে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করিয়া ওই বাচ্চাটা আর ভুল হইছে সরি বলিত শেষ কিছু যেগুলা বন্দার হক যে সময় জান্নাতে যাওয়ার ফয়সালা হইছিল আল্লাহ যদি জান্নাতে যাও তবে জান্নাতে যাইতে হইলে জাহান্নামের উপরে ফুল আছে সিরাত আমরা ওই বাংলাতে ফুল সিরাত আর আরবিতে কই না সিরাত জাসরু জাহান্নামের উপর ফুল এগুলোর নাম হলো সিরাত বাংলাতে আমরা কই ফুল সিরাত উঠবো বেটা ফারুইয়া জান্নাতে যাইতো ফুলটা হইলো দুজকের উপরে ফুলটাও কোন জায়গা বুঝছেন না কথা সুরটা কি বাড়ি কোনটা কি দাঁড় পিচ্ছে ফুলটাও দুজক উঠবো দেখবো তার জান্নাত যাইতো দিয়া কিন্তু যে সময় বলছিলাম তো উঠবো লোকে লোকে তার বন্দার হক হকলেকে জামাইয়া ধরবো যাত্রা মারি ধরবো কেউনে লামাই নিব জাহান্নাম নাউজুবিল্লাহ কে লামাইব বন্দার হকে কে লামাইব বন্দার হকে এই জন্য আমরা বাবা হক নামাজ না পড়লে নামাজ পড়তাম নামাজ না পড়লে আল্লাহ চাইলে মাফ করতে পারবেন কিন্তু বন্দার হক মারিয়া খাইলে আল্লাহ মাফ করতে না বন্দায় মাফ না করা পর্যন্ত এই জন্য আমরা আকলু মালিল ইয়াতীম ইয়াতীমের মাল বক্ষণ করা থেকে বাঁচিয়ে রাখতাম আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা ইয়াতীমের মাল খাইলো তারা পেটে দুজখের আগুন হারাইলো নাউযুবিল্লাহ
আমরা সমাজে এদিকে মাঝে খাওয়ার পথ আছে না সাবক আরেকটা গুণ হইল মাতা পিতার নাফরমানি করা ও সাবকর কবিরা গুনাহ আরেকটা হইল মাতা পিতার নাফরমানি করা উকুকুল ওয়ালিদাইন মাতা পিতার নাফরমানি করা আজকাই ওহরহ বাবা বল মা বল প্রশান্তির মাঝে কেউ বুক করিয়া হইতে পারলাম না আর কেউ আটে রাখবো 1000 মাঝে 100 মাঝে 90 জন বাবা মা পুয়াপুরি লইয়া অশান্তির মাঝে 100 মাঝে কতজন 90 জন লোক লজ্জায় হয় না ফুয়ারে পড়াইছে ফুয়ারে ডাক্তার বানাইছে আলিম বানাইছে হাফিজ বানাইছে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার কিন্তু ফুয়ারিয়া শুরু নাই ফুয়া কষ্ট দেয় মারে পুরিয়া কষ্ট দেয় মারে বাপরে ও বাবা বল ভাই বল আগে ফুয়ারে দিন হিগাও আমার আগে গুগার পুলি হুজুরে হয়ে গেছে হয় না আপনি যদি বাচ্চারা আগে দিনদারেই গেলে আল্লাহর ডর আর ভয় কোরআন হাদিস যদি তার ভিতরে কিছু আই হয় আপনি প্রাইমারি পর্যন্ত যদি বাচ্চারে পড়াই নাই নুরানি গান পড়াই নাই পঞ্চম পর্যন্ত পড়াই নাই এই বাচ্চায় ফুয়ায় আর ঘুরিয়ে মা বাবার উপরে হাত তুলতো না আজকাল কখনো আপনারা পত্রিকা পড়লে হুমা পত্রিকা পড়লা যারা খবর আছে খবর দেখা ফুয়ায় বাপরে মারি যায় ফুরিয়ে বাপরে মারি যায় তাইও মরে যায় মরেই না মরে না অসাবকল 20 খাইয়া মরে 5 লাগিয়া মরে মরেনি মরে আপনি আপনার ফুয়ারে আপনার ফুরিটাকে দিনই দরকার তাই বুঝো 5 লাগিয়া মরলে জাহান্নাম 20 খাইয়া মরলে জাহান্নাম দুজক তো আর ইকার পড়তো নাই মার উপরে হাত তুলে বাবার উপরে হাত তুলে কত নিচে নামছি আমরা সাহাবায়ে কেরামে আল্লাহর নবীরে কইলা কিয়ামতের আলামত কিটা আল্লাহর নবী কইলা সন্তানে মা বাবাকে গালি দিব এটা হলো কিয়ামতের আলামত আইয়া সুব্বাত রাজুলু ওয়ালিদাইহি সন্তানে মা বাবাকে গালি দিব এটা হলো কিয়ামতের আলামত সাহাবায়ে কেরাম ওয়াহান ইয়াসুব্বুর রাজুল ওয়ালিদাইহি ইয়া রাসূলুল্লাহ ফুয়ায় ফুরিয়ে মা বাবাকে গালি দিব সাহাবায়ে কেরামের কল্পনা করতে পারতেন না সন্তানে একবার মা বাপকে গালি দিব আল্লাহর নবী কয় يسب أبا الرجل فيسب أباه ويسب أمه فيسب أمه وأنا صحابي أقول আমার উম্মতে ডাইরেক্ট মা বাপ রেখে নেই তো না আমি আরেকজনের বাপ তুলিয়া গেলেইব নিজের বাপ তুলিয়া গেলেইব আরেকজনের মা তুলিয়া গেলেইব ওই বেটা তার মা তুলিয়া গেলেইব এগুলো তামিল করিয়া গেলেইব তামিল বুঝেননি ঘুরে গেছে গেলেইব এখন ঘুরে গেছে গেলেই না ডাইরেক্ট গেলে যায় আর খালি গেলে যায়নি আর তুলে তারপর মারে কিল মারে কোন করে কল্লার বাড়ি দেয় পিটির বাড়ি দেয় নাও তুলে না ऐसा कहते बाप ऐसा हमारे से विशाल हो गया तान फुआ हमारे छात्र फुआ बाप ने मार से नाउ सुबिल्ला फोन दिले हम तापरे ओबा তুমি আইছে আমাকে দেখা করিও আমারে ওই হুজুর আব্বা চিন্তা করছেন এগুলো বলছেন তুমি আইছো আমার কথা দিকেইলা তুমি বাপরে মার তাই তা তুমি কই পেইলা কই আমার আব্বা আমার আম্মার উপরে জুলুম করে বাপে মার উপরে জুলুম কররা তুমি বাপরে ফিরতায় বাপে জানবা সিবার লাগি তোমিয়া লাগা বাড়ি দেও জানবা সেন্না লাগা বাড়ি বেটাইতে দইলে তোমার আটকে তো বলেন না তুমি বাপরে মাপরা আল্লাহু ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এক আল্লাহর ইবাদতের উপরে বাপর সারলো মা বাপর খিদমত করা মা বাপর নাফরমানি না করা আমরা যারা আওয়াজ শুনতে যুবক ভাই বল যেটা করবাই ওটা হইবে যেটা করবাই ওটা হইবে যদি মা বাপ লেগে নিয়ে দেখো মা বাবার উপরে আত্মনিয়ে দেখো অপেক্ষা করো তোমার সন্তান তুমি যে সময় বাবা হইবে তোমার কোন করবো তুমি যদি মা বাবার সাথে বাবা চরণ করো এটা তোমার পাওনা তুমি যখন বয়স্ক হইবে মুরব্বী হইবে তোমার বাচ্চায় তোমার ভাও টিপাইয়া দিব ঔষধের টাকা দেয় না কুয়ার লন্ডন আমেরিকা বিশাল বিল্ডিং বাপে দিয়ে বাজারও করে দেবো ঔষধের টাকা দেয় গেল আদি যায় একটা ঔষধ দিয়ে দেয় আসল নিয়ে বাবা আসল সাহাবা আমি আসলাম
কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকা 7টার হিসাব পেলাম। অনফ 2 নম্বর ওয়াল ফাওয়াহিশা অশ্লীল কাম থেকে বাঁচিয়ে থাকা মুমিনের 3 নম্বর গুণ। 1 নম্বরটা আল্লাহর উপরে ভরসা করা, 2 নম্বর কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে থাকা, 3 নম্বর অশ্লীল কাম থেকে বাঁচিয়ে থাকা। অশ্লীল বেহায়াবি, জিনা, ব্যভিচার এটা কাম থেকে বাঁচিয়ে থাকা। কয়টা বললাম? 3টা। কয়টা? 3টা। 4 নম্বর ওয়াইদা মা গাফিবুহুম ইয়াগফিরুন। বাবা ওর গুসা উঠলে মাফ করে দেওয়া। কিতা উঠলে? ফলকা বাবা কিতা উঠলে? গুসা নাই। ইদারা মোর হিসেবে গুসা নাই না আছে? নমাজও আছে, তাহাজ্জুদও আছে, গুসা উঠছে রেসকুন্ডা মানিয়া দাও ইয়া কই আইস ঠিক করে দিব। নমাজও আগর কথারও, কোন করা তো আগর কথারও। ও বাবা ওকে লাগে বলছি কুরআনের আয়াত। বলে হাদিস হইলে তো সহিহ না সহিহ নাই। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। একজনে খুন করলে ঠিকানা জাহান্নাম। আমি যে লঙ্গি আটাইয়া, পেন্ট আটাইয়া, দারুয়া মারই যায়, বন্দুক লইয়া মারই যায়, ঠিকানা কোন জায়গা? বলে আমি ভাবছি আগে আমার কয়েক যে এখন করেছে বলে আপনি 1 নম্বর অপরাধী। আপনি 1 নম্বর অপরাধী, আপনি বড় শিখে পারেন। দেখো কা মুমিনের 4 নম্বর গুণ হইল গুসা উঠলে গুসারে হজম করা, গুসা উঠলে তারে মাফ করে দেওয়া। আল্লাহ বল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। গুসারে হজম করা, অপরাধীকে মাফ করে দেওয়া। আল্লাহ মাফকারীকে ভালোবাসেন। আরেক হাদিসে আল্লাহর নবী বলেন লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবি। ও ভাই গুসা উঠছে, আরেকজনের লগে কুস্তি লাগিয়া নিচে ভালাইয়া বুকু টুটিয়া তাদের মারার নাম বাহাদুরি নয়। গুসা উঠছে, গুসারে হজম করা হইল বাহাদুরি। গুসারে কিতা করা? হজম করা। কিছু ন্যায়সঙ্গত গুসা আছে। ফুয়াফুরি, বউ বাচ্চা এরারে ইসলাম লাগি, সংশোধন লাগি ন্যায়সঙ্গত গুসা করা জায়েজ আছে, অন্যায় গুসা করা জায়েজ নয়। ফুয়া নামাজ পড়েন না, এগুলো গুসা করতা কুদাম দিতা। তবে এক বুজুর্গে বেড়া যাওয়া করছে বিরসাবে মুরিদর বাড়ি, কার বাড়ি যাওয়া করে ফজর রক্ত বিরসাব তার বুধর নামাজ পড়া, বুড়া বুড়িয়া নামাজ পড়া, ফজর পড়িয়া বুড়া ইয়া হন হইতাম যাব। এক খারাপ শব্দ হয়েছে কিতাব বাচ্চাকে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠলেন না। কিতাব হইলে আমরা দেখো 40 দিন বলে মুখ না বাড়তা বুঝছেন না কিতাব শব্দ সামনে বেগুন লইয়া বই দেবো দিয়া দিয়া তো আগরিও বেড়া বসা সরাই টাকলা যখন নাস্তা করতা সকাল করে খানা খাইতা বলে না রে আমি তো ইসলাম মানুষ মনে হইয়া তখন তুমি তোমার দুয়ারে কিতাব বাচ্চাকে দেখলে তো তারপরে টাকা পাই বুঝছেন না কথা ওনারা কুত্তা বিদায় করতে তোমার দশটা বল এক বার শব্দ কইছে কিতাব বাচ্চা সামনে আমি তো ইসলাম মানুষের বাড়ি ওখান থেকে আমরা এই কাছে আর বাড়ি বাবা আমি না আমি আমাকে বইয়ার আমি দিয়ে দিয়া বেটা কই দিনা দিতে পারতা না আপনি তো কোন জীবনই থেকে দিতে ও ভাই গুসা উঠছে পরে সংশোধন করতে হয় কুত্তার ব্যক্তি হয়ে গাইল দিও না তুমি গাইল দেও হাদিস আইছে এক মুমিনে গাইল দিলে যদি ওই ব্যক্তি গাইলের উপযুক্ত হয় তাহলে গাইল তার উপরে পড়বো আর গাইলের উপযুক্ত না হলে গাইলটা আসমানো যায় কই যায় আসমানো যাওয়ার পরে ও গাইলের আসরাইয়া তোমার উপরে পড়বো এটা গাইল দিতে হইলে হাসারি তোর গাইল দিতে কিজার গাইল আমার কথা বুঝতে পারছেন এমন কথা কুসা উঠছে হইতাম না এসে ও খামো লাগি দিব জানি বুখারী শরীফের ঘটনা আছে লম্বই ওয়াজ বেটিয়া একবারে রাখছই ফরাস্তান মাঝে তো কিছু না জুলাইয়ের ঘটনা মায়ুকে কই এই দেখলাম জব দিলে না এখানে বলে মানো মাঝে আসলাম
মাইক দিয়া কইলা আল্লাহ যেন তোর মুখ বেশা বেটি মুখ দেখাইয়া ধরে মারে হোকা না তো মা বাপ না ভিডিও তো মা বাচ্চা লাগি বলবো দিয়েছে খারাপ কথা বলছে এক জোয়ান পড়ে তাই জিনার দরকার গেছে বিরসা বলতেছে বিরসা বলুন ভয় আল্লাহ রাখি জিনা করতাম না জীবনে গেছে রাখাল বেড়ার গেছে গে জিনা করে বাচ্চা হয়ে গেছে মাঝে বলে তোর দেউল না বাচ্চাই তো হইতা কে কয় ও বিরসারে ঘটনা ঘটাইছ বিরসারে বলছে গায়ে দিলে লাগিছে আর ওখান বুঝে কামছে ইয়ার বুখারী শরীফের ঘটনা সারা বস্তির মানুষ একটা হইয়া বিরসার দেখি দিয়া খাঞ্জি মরা করিয়া গোর দুয়ার বাঙ্গিয়া মাটির লোকে মিশাইছে বিরসাবর মা তুলতে রাখি না এ সময় বিরসাব দিয়ে বলে গেছে মাটি গোর দুয়ার শেষ এবারও খানা কি শেষ কইলে আমারে পুরা ধরা শুরু করে তোমরা নাম তো করিছ কিতা শুরু তাই রোজো করিয়া ইছাই আইয়া উঠে জোয়ান করিয়া জিনা করিয়া বাচ্চা হইছে ও বাচ্চারে কইলা ও বাচ্চা তুমি কও তোমার আব্বার নাম কিতা বাচ্চা কই আমার আব্বা হইলো রাখাল বুয়া কোন বুয়া মার বলতো লাগছে নি মাই কিতা গাই তো লাগে গেছি না মারুটা হইছে রাত করে আল্লাহ যেন বেশা বেটির মুখ দেখাইয়া ধরে মারে দেখো লগে আল্লাহ তাআলা বেটির দোয়া কবুল করে দিছে দোয়া কবুল করে দিছে আমি আমার কথা কাছে শুনলেই যাব কর না বড় না বই দাও এখন ওই ছেলে সবের দেওয়া ফিরসা জেলা বেটিটা লাগছিল আপনার বলতো আমরা লাগিয়ে দিব আমরা স্বর্ণ দিয়া আপনার ঘর বানাইয়া দিয়ার আপনারে মাফ করে দেব গা বলতো দিন না যান পিছার কইলা ইচ্ছা মাফ করলাম স্বর্ণ দিনায় মাটি দিয়া আমার ঘরটা বানাইয়া দিলাম কি দিয়া মাটি দিয়া সারা বানাইয়া দিয়েছে কোন কিতাবের ঘটনা বললাম বুখারী শরীফ কোন কিতাব এই ঘটনাটা কি বুঝলাম আমরা মা বাপে যদি গাইলেই বাচ্চারে কিতার বাচ্চা কিতির বাচ্চা বইয়া গেল দেখলা আমরাও কিতির আসর করেছিল এই জন্য বাবা এবং ভাই আমরা বুয়া বাতিজা ভাই বোনকে শাসন করতাম বুঝিয়া শাসন করতাম গাইল দিলে বুঝিয়া গাইল দিতাম ওয়াইদা মা গাসিবুহুম ইয়াগফিরুন আল্লাহ কয় গুসা উঠলে গুসারে হজম করতায় মাফ করে দিতায় চলো 4 নম্বর 5 নম্বর ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়াইশাব মিন জান্নাতি যারা আল্লাহর ডাকে সাড়া দেয় কার ডাকে কোরআনের ডাকায় হাদিসের ডাকায় প্রতিবাদের ডাকায় ইসলামের ডাকে সাড়া দেয় মুয়াজ্জিনের ডাকে সাড়া দেয় ইমাম সাহেবের ডাকে সাড়া দেয় মুমিনের 7টা গুণ অর্জন করলে মুমিন জান্নাতে এর মধ্যে 5 নম্বর গুণ হইল সাবকাত 5 নম্বর গুণ হইল সাবকাত আল্লাহর ডাকে সাড়া দেওয়া কার ডাকে আল্লাহর ডাকে আল্লাহ আমরা তারা ভোট ডাকবানি না আল্লাহ ভক্তটাকে কোরআন হাদিসের কথা আলিম হলে কইবা আপনি আমি আলিম হওয়ার কোরআন হাদিসের কথাবার্তা মানতাম মানবো তো আল্লাহ সবটাকে বড় কথা হইল নামাজের কথা কোরআন বারবার আইছে সাহাবাগণ আল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম যারা রবের ডাকে সাড়া দেয় এই গুণ যাদের অন্তরে আছে ওই মুমিন জান্নাতে 6 নম্বর গুণ ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করে যারা নামাজ পড়ে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো লাগে আমি তো এখানে প্রায় 8 বছর ধরে আইয়া মসজিদ পড়তে মুসল্লি পাই ওয়াজ মানুষ পাই অন্য এলাকা থেকে হকিলে খালি হোক ঢাকা ঢোকার বক্তা আইলে জায়গা নাই আর ঢাকায় বক্তা উঠলা শেষ ও 6 বছর আগর ঘটনা বাগানে তফসির আইসে সাহাবাইরা ওলিউর রহমান বরুণী দামাত তারাকাতুহু ও সাহাবী লইয়া আমি নিজে আইছি
এর আগর বক্তা হইলা ডাকাইলা সারা ঈদগাহ ভর্তি সারা মাঠ ভর্তি বাজারও আটবার জায়গা নাই আর হেন করেও আমার সাপ আমি লোকে হেন শেষ মানুষ শেষ 8-10 জন মানুষ পাওয়া স্টেজ পেন্ডাল আমার সামনে দিকে দোয়ারিদাম দিনা ওয়াসনা আমি বললাম যারাও বইছে 10-15 জন তোরা বইলা হয়ে যাবে আমরা বললাম কি আগে পুস্তক লইয়া দেখি বারা দেখি খেয়ে আইলা কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা রিসেন্টলি বড় ভালো লাগে দেখলে যে কোরআন হাদিসের কথা উঠাম আইছে ওর দেশা উঠে হইল আমি তো সুন্দর পাইছো না টানিয়া ওয়াজও করতাম পারি না কি অভ্যাস নাই আমার আলহামদুলিল্লাহ ভালো লাগে আপনারা দেখুন না তো আমি আসলাম 6 নম্বর গুণ নামাজ পড়া কিতাব পড়া পয়সা বল কিতাব পড়া নামাজ পড়া নামাজ আল্লাহ কই কায়েম করার মানে হইল এর মানে হইল জেলা খোয়া হইছে ওলা পড়া নামাজটা আর অন্যান্য বছর আমি ওয়াজ করছি নামাজ 50 ওয়াক্ত আছে আল্লাহ মায়া করিয়া 5 ওয়াক্ত দিছে কয় ওয়াক্ত 5 ওয়াক্ত আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়িলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয় সুবহানাল্লাহ পড়বো 5 ওয়াক্ত সওয়াব পাইবো 50 ওয়াক্ত পড়বো কয় ওয়াক্ত কয় ওয়াক্ত 5 ওয়াক্ত সওয়াব পাইবো কয় ওয়াক্ত 50 ওয়াক্ত আল্লাহ বলে হাসানাতু বিআশরি আমসালিহা যে কোনো নেকি মিশকাত শরীফ আল্লাহ নবী ফরমায় যে বান্দা নেকি করবার ইচ্ছা করছে নেকি করছে না নেকি লেখা হয়ে যায় ওকা সুবহানাল্লাহ নেকি করছে একটা লেখা হয় 10টা সুবহানাল্লাহ এটা নেকিটা আগা গুনাহটা বান্দা গুনাহ করার নিয়ত করছে নেকি করার নিয়ত করছে নেকি লেখা হয় গুনাহ করার নিয়ত করছে ফেরেশতায় গুনাহ লেখেন না ওকা সুবহানাল্লাহ গুনাহ করছে নেকি করছে একটাই 10টা লেখা হয় গুনাহ করছে একটাই একটা লেখা হয় সুবহানাল্লাহ আওয়াজে লেখা ফেরেশতায় দুইজন তো একজন বালাতা লেখেন একজনে বার্তা লেখেন কেরামান কাতিবি বালাই কোন পারবা তোরা সময় দেখি তওবা করতে আইনি দেখি লাই তওবা করিলাইনি তওবা করলে তো লেখে আপনি আমাকে দিতেই পারে সুবহানাল্লাহ আল্লাহ এত দয়াবান আল্লাহ এত দয়াবান আপনি আমি নেকি করার ইচ্ছা হলে নেকি লেখা হয়ে যায় নেকি হলি একটা লেখা হয় 10টা কিন্তু গুনাহ করার ইচ্ছা হলে গুনাহ লেখা হয় না গুনাহ যখন বন্দায় করে যায় নফসর দুকাত পড়িয়া শয়তানের দুকাত পড়িয়া গুনাহ করলে লেখা হয় একটা কটা লেখা একটা এইজন্য বাবা ভাই বল আমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকতাম আমরা নামাজ পড়তাম নামাজ পড়ার অর্থ হইল জেলার নিয়ম আছে ওলা নামাজ পড়া 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়া জোহর নামাজ তেলাইতে পারে আসর ওয়াক্ত জোহর আসরের লগে আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ওয়াইল দুই মানা একটা ওয়াইল জাহান্নামের একটা এরিয়া স্থান গর্ত আরেক মানা হলো ওয়াইল টানা পড়া ওই সব নামাজিও ঠাডা পড়ো যারা নামাজ পড়ে বুলি ওয়াক্ত গিয়ালে মকরু করিয়া পড়ে আকি অকল লাগে ওযু আছে কি নাই খবর নাই ওইরা ওজাত নামাজি জান্নাতে যাওয়া নামাজ নাই জান্নাতে যাওয়া নামাজ হলো নামাজ যে নামাজ আপনি আমি কালামের পরে মন আল্লাহর কাছে থাকে আর কাছে নামাজ হলো মুমিনে আল্লাহর লগে কথা বলার স্থান বয়সাবী শরীফের মধ্যে আছে মিশকাত শরীফের মধ্যে আছে সূরা ফাতিহায় আল্লাহ কই আমি আর আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করছি আমি যদি কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ লগে আরো কাম কই হামিদানি আবদি সুবহানাল্লাহ আমি কইব আর রহমানির রহিম
আল্লাহ আরকান কয় মাজ্জাদানি আব্দি সুবহানাল্লাহ ও সাবকাল সূরা ফাতিহার সময় আমি পড়ি আমি একা হাত করি আল্লাহ আর হাত কই আমি একা হাত করি আল্লাহ আর হাত কই বান্দা আল্লাহর মধ্যে কত ফুকতন কত বার্তা হইল নামাজ আমার নামাজও টাকা হইল তিরমিজি শরীফের রওয়ায়াত নাসাই শরীফের রওয়ায়াত মুমিন বান্দা যখন নামাজ পড়বার লাগি ওযু করে ও সাবকাল যে সময় ওযু করে হাত ধোয় খারাজাতিল খাতায়া তার গুনাহগুলো ভাঙিয়া যায় কে হোক সুবহানাল্লাহ নামাজ পড়বার লাগি যে সময় আমি ওযু করি আর দোয়ার লগে লগে হাতের গুনাহ ঝরিয়া পড়ে পা দোয়ার লগে লগে পায়ের গুনাহ ঝরিয়া পড়ে মুখ দোয়ার লগে লগে মুখের গুনাহ ঝরিয়া পড়ে মাথা মাসে লগে লগে মাথার গুনাহ ঝরিয়া পড়ে হোক সুবহানাল্লাহ হাদিস আল্লাহ নবী ফরমায়েন মুমিন বান্দা ওযু করিয়া সুন্দর করে দুই রাকাত নামাজ পড়লে সগীরা গুনাহ থাকি ওলা নিষ্পাপ হয় তেলা মায়ের গর্ভ থেকে সন্তান নিষ্পাপ ভূমিষ্ঠ হয় সুবহানাল্লাহ তবে আগে বলি আইছি কবিরা গুনাহ মাফ হইতো না কোনটা মাফ হইতো না কবিরা গুনাহ বড় বড় গুনাহ যেটা গুনাহ শাস্তি কোরআন হাদিসও আছে যেটা গুনাহ করলে শাস্তি বর্ণিত আছে নির্ধারিত আছে ইতা গুনাহ নামাজের ওযুয়ে মাফ হইতো না ইতা গুনাহ লাগি তওবা সব যদি হকুল্লাহ হয় আর হকুল এবার বান্দার হক হইলে বান্দায় মাফ করে না কে মাফ করে লাগবে বান্দায় মাফ করে লাগবে এরপর নূর হইল ওয়া আমরুহুম শুরা বাইনাহুম পরামর্শ করিয়া কাজ করতাম কিতা করিয়া হত্যা বাবা কিতা করিয়া বাদে পুরান বিয়া ঠিক করছই বাদর দিন বিয়া গরু আনছই খাওয়ার পিছন বেশ শেষে রাইট মিলাই চার বেলা দিবি ওইটাই আমরা বিয়া করছি মা বাবা ঠিক করছই বিয়া তুই কি করে কইনা দেখা বলে না বাবা বলে ফুলির বিয়া ঠিক বাদর দিন বিয়া রাত্রে ফুলি করো নাই বলা তো পরে হইছে এই তোর আমাদের তো তোকে দেখ জানা আমাদের পিতা আয় করে দিয়া তাকে কই দিয়া জানি না সব বিষয় দ্বীনি বিষয় দুনিয়ার বিষয় আপনি খাম করতে গেলে পরামর্শ করতে চুরি করবার পরামর্শ কথাই নাই জিনা করবার পরামর্শ নাই গাঁর আয়োজন করা খেলার আয়োজন করা এটার পরামর্শ নাই দ্বীনি খাম দুনিয়াবি খাম মালা খাম যে আমরা করব বাবা গল্পাই যখন আমরা পরামর্শ করিয়া করব আল্লাহ বলেন ওয়াশাউরিরহুম ফিল আমর তুমি পরামর্শ করিয়া করবাই পরামর্শ করিয়া করলে ভুল হইলেও আল্লাহ তাআলা একটু মানে বরকত রাখবে আজকে দেখুন যা বাপর বড় ফুয়ায় বাপর কথা মানে না লিখে গেলে তো বাপ কত বলা মানুষ কই দিন আপনার তার মতে তার চলে তো আমি আমার মতে আমার মতে চলি বাবা উচিত বড় ছেলেকে মূল্যায়ন করা বড় মেয়েকে মূল্যায়ন করা বুঝদার ছেলে মেয়ের সম্মান করা বাবার উচিত সন্তানেরও উচিত বাবাকে মূল্যায়ন করা মাকে মূল্যায়ন করা বড় ভাইকে মূল্যায়ন করা পরস্পর সৌহার্দ্যপূর্ণ আচরণ যদি থাকে মায়া মহব্বত যদি থাকে জিগানি মাতানি যদি থাকে তাইলে ফুয়াও বাক্য নাই ফুড়িও বাক্য নাই ফুয়াও বাগে আনন্দ নাই ফুড়িও বাক্যে দেখতে নাই তাই বলি যাব পরিবারও বাক্য নাই আজকাল বাবা আমিও বাবা আল্লাহ সন্তান দিছে আপনারা অনেকও বাবা মাতার গান পাও বলে রক্তরে বাণী করিয়া রাতকে রাত হুকুমা থাকিয়া উফাস থাকিয়া রুজি করিয়া সম্পদ বানাইছেন কিন্তু এখন দেখা যায় না আপনি সম্পদের মালিক নাই আছে না বাপরে কয়েকবার কি বাদ ধরে যায় কয় খবর গেল ও বলতো 2-3 দিন আগে পুলিশে উদ্ধার করছে এক বেটারে ফয়েন দিয়ে সম্পদ বানাইছে নাও বুঝা কই বানাইছে জঙ্গল ও বাবা এখন ভাই যখন আপনার মধ্যে দূরত্ব আইতো না পরিবারের মধ্যে সমাজের মধ্যে কমিটির মধ্যে মিলাপ থাকতো মাতাগুলো থাকতো আমি গেলাম একবারে সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আলা সাহেব কেউ আমার উপরে কিন্তু হইতে পারতে না কে তো এরা বলতে তুই তো সালামি নাই বলা না কে তুই তো সালা আমরা না এই জন্য আমরা পরামর্শ দিয়ে করতাম
আরেকটা বলিল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি যা রিজিক দিছি ওই রিজিকটা কি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। রিজিক খেয়ে দিছ আল্লাহ, কোনটা আপনি খেয়ে দিছ না, এটা আপনার বংশগত না। আর বড় না কারিগরি আছে টাকলু টাকওয়ালা অন্ধ আর আবরস বেমারি, তিনজন কুষ্ঠরোগী আল্লাহ তাআলা একে ফেরেশতাগণ পাঠাইলেন। যাসাই দেয়া দিকে আমরা তাদের থেকে কিতা চাই টাকলুর দিকে ইলা দুই কিতা হয় বা সুরুল নাই মাথা পাঁচা গাড়ি সব দেয় দেখায় যখন আমার শুরু দিছিল ফেরেশতা আর বলাইলা শুরু ঠিক আছে ওকা সুবহানাল্লাহ তুমি আর কিতা চাই ও বেটা আমার গরু ছাগল ওটা প্রাণী দরকার বিষয় বছরে বছরে বাড়তে আছে। কুষ্ঠরোগীর দিকে কিতা বলে মানুষে দিন নাই আমার ব্যাপারটা কমে দিত, ব্যাপারটা এই না বলাইছে বাবা থেকে সুবহানাল্লাহ ফেরেশতা বলে একে আইসব মানুষ শুরুতে পরীক্ষা লাগে বাদন কিতা চাস ও বেটা আমার গরু তো গরু তো ছাগল তো তিনটা চাইছো নাকি আর জনের আনন্দ তুমি কিতা চাও বলে বা কত সুন্দর দুনিয়া আমি দেখছি না আমার সব গুলাই তো ফেরেশতায় আর গুলাইছে বেটা সব পেয়েছে সব ভালো হয়ে গেছে ওই কিতা চাস বলে আমার ছাগল হইতো অথবা গরু হইতো ফেরেশতা কইছেন যা করে দিলাম। বছর খানেক পরে ওই ফেরেশতা আবার আইসন দিনন্দে পরীক্ষার লাগে আইসন ফকির সাজিয়া ফুলকাছে কে আইসন ফেরেশতা কে আইসন ফেরেশতা কি সাজিয়া ফকির সাজিয়া আয়া কই ও টাকওয়ালা বলতে আমার তোমার টাক নাই টাক কিটা বলতে টাক মাথা টাকলা ও টাকলা আমি অসহায় দরিদ্র আমার একটু সাহায্য করো বেটা নারবাহারে দিকে যাও বাবা দেখছ না বলে বাবা তুমি তো এক সময় গরিব অবস্থায় তুমি এক সময় অসুস্থ অবস্থায় তোমার মানুষের দিন নাই কা আমার একটু দেওয়ার বাগিরে দিও না তো ধরেন দেখি আমার বংশগত সম্পদ ওখান থেকে ঘটনা ইচ্ছে মনে হয়ে গেছে ওইটা বংশগত এটা ভাই আইছে আমার পূর্বপুরুষ থেকে ফেরেশতা এবং যদি আসা বংশগত হইয়া থাকে পূর্বপুরুষ থেকে হইয়া থাকে তে যে রাস্তায় বলা হইয়া লগে লগে শুরু গেছে দিয়া যা আস্তা সম্পদ সব গেছে দিয়া তাই লাইন শেষ করে বলতা দুই নম্বর জনের কাছে গেলাম ফেরেশতা দিয়া বইলা কি তারবো বলে আমার অবস্থা আলহামদুলিল্লাহ পালানি বলে একটু দেও কই নাই তা নাই ওইটা বেলাতে জেলা আস্তায় বলা হইতা কেন জেলা হয়ে গেছে গেছে অন্তর গেছে। আলহামদুলিল্লাহ পরদেশে হুজুর আপনার মাঝে উপস্থিত হয়ে গেছেন আর সাত অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আইবা। আমি রাস্তা যেসব গাড়ি আছে আপনারা গাড়িগুলা রাস্তার মুখা গাড়ি আওয়ার লাইন ক্লিয়ার করিয়া আপনারা গাড়ি রাখবা। আমার কাছে খবর আছে পরদেশে হুজুর গাড়ি একটু বড় কষ্ট করে গাড়ি আইছে সেই পাশ দিয়ে আইছে আপনারা গাড়িগুলা যেগুলো আছে রাস্তা থেকে সরিয়ে রাখবা আর যদি সরানোর জায়গা না থাকে আল্লাহর ভালো করে গাড়ি নিয়ে আপনারা যাবেন। হোক আলহামদুলিল্লাহ আরো জোরে হোক আলহামদুলিল্লাহ। পরদেশি হুজুর আইছই হোকা চাই বাল জ্বলে গেলে মোমবাতি আসল বমি না কারেন্ট গেলে মানুষের মোবাইলও লাইতে নাই এই সময় কারেন্ট নাই মোবাইলও লাইতে দিলে মানুষ ওখানে ঢুকে আসল। পরদেশি হুজুর আইছই এখন আর আমার ওয়াজ চলতো না আমি আমার উপরও না বলে উঠে শরীর ইনশাআল্লাহ। তখন স্যার তখন 3 নম্বর ব্যক্তিরা অন্ধ এনকে অন্ধ এনকে চাইছেন ফেরেশতা কি করবে সাইয়া আমার একটু সাহায্য করো ব্রাহ্মণ তোমার কিতাব দরকার লইয়া যাও কিতাব দরকার আমার বাবা কুন্তু আছেন আমার সব আছেন না আল্লাহ আমার সব কিছু আমি একবার করি আসতাম ভিক্ষা করতাম আল্লাহ তাআলা আমারে ইসাকর ফাল বিষয় তোমার জয়টা দরকার লইয়া যাও। ফেরেশতা উঠিয়া বলিয়া আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পরীক্ষা তুমি পাস তোমার লগত বিয়োজন ফেল তুমি পাস
বুঝছেন নি ঘটনা? তুমি পাস লগত দিয়েছ এই ঘটনাটা আইছি ওখান থেকে দেনেওয়ালা আল্লাহ দেখে আল্লাহ মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যা রিজিক দিছি তোমাকে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। কসমায় দিছেন আল্লাহ এখানে হাসাবো কিতা সাবো দিছেন তুমি আল্লাহ নেই না হে নিতেও সময় লাগে না। আমার মুরব্বী বাবা যারা আছেন দাঁড়িয়ে আপনার মুরব্বী আপনারা তোরা ফোন করি দেখো কা আপনারা হুমকাতে যারা অন্য বাড়ি কাম করছে এরা বিল্ডিং এ দিয়ে আপনি কোটি চলে গেছে লাগে না আর যারা বাড়ি কাম করছে এরা খুব কষ্ট করে চলে হইতো মানে না হইতো মানে না বলা না দেনেওয়ালাও আল্লাহ সম্পদ আর সম্পদ দেনেওয়ালাও আল্লাহ। ও বাবা বল ভাই বল যা আল্লাহ দিছেন আমারে আমি আমার হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতাম। এই মুমিনের গুণাবলী আবার হইয়া এক নম্বর হলো আল্লাহর উপরে ভরসা করা, কার উপরে? দুই নম্বর হলো কবিরা গুনাহ থেকে বাঁচিয়া থাকা, দুই নম্বরে তিন নম্বর অশ্লীল বেহায়াতি কাম থেকে বাঁচিয়া থাকা, চার নম্বর গুসা উঠলে মাফ করে দেওয়া, কোন করতাম না আর উপরে কটা গেল চারটা। পাঁচ নম্বর হইল আল্লাহর ডাকে সাড়া দেওয়া, ছয় নম্বর হইল নামাজ কায়েম করা, সাত নম্বর হইল পরামর্শ করা, আট নম্বর হইল আল্লাহ যা রিজিক দিছেন তার থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করা। আপনি বললেন সাতটা হয়ে গেল, আটটা তফসির আচ্ছা এখন টিকেট পড়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আসলাম কইছিলাম 60টা তো হয়ে গেল, 8টা হয়ে গেছে 8টা। কবিরা গুনাহ আর অশ্লীল গুনাহ তফসিরের কিতাবে একটা বলছে ও 7টা আর না 8টা। কবিরা গুনাহ অশ্লীল গুনাহ, কবিরা গুনাহ 7টার কথা বলছিলাম, কয়টা কথা? 8টা। অশ্লীল গুনাহ কিটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে কয় ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুকুম আই সামনে আছে যেমন দেখি দেখি إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين الله والذين هم لفروجهم حافظون যারা লজ্জাস্থানে হেফাজত করে, যারা লজ্জাস্থানে কিতা করে হেফাজত করে। লজ্জাস্থানে হেফাজতর ইনো দুইটা অঞ্চল আগে আছে গোলাম বান্দির প্রচলন, বান্দির সাথে স্ত্রীর মতো সহবাস করা যায় আর স্ত্রীদের সাথে যায়, স্ত্রী ছাড়া বান্দি ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই যৌনাচার করার, যৌন চাহিদা পূরণ করার। যদি কেউ 3 নম্বর পথ যায় তাইলে সে জিনা করলো, সে কিতা করলো? জিনা করলো। কোরআন হাদিস সারিয়া গেল দিয়া আদম তো সীমালঙ্ঘন হলো। এখন তো গোলাম বান্দির জমানা নাই, এখন হলো একমাত্র স্ত্রী। বৈধ স্ত্রী ছাড়া যৌন চাহিদা খাহিসা পুরা করার আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলেও এটা হলো জিনা, এটা হলো কবিরা গুনাহ। বুখারী শরীফে আল্লাহর নবী ফরমায় মান ইয়াসমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দুই জিনিসের জামিন হই যাব আমি নবী তার লাগি জান্নাতের জামিন করব। সুবহানাল্লাহ। কয় জিনিসের জামিন? দুই জিনিসের। আল্লাহর নবী ফরমায় বুখারী শরীফের riwayat আল্লাহর নবী বলেন আমার সে বান্দা আমার যে উম্মত দুই জিনিসের জামিন করব, জিম্মাদার করব,
আমি নবী তার লাগি জান্নাতুল জিম্মাদার সুবহানাল্লাহ কা সাওয়ার ইনো আসিল 8টা পড়া রাখা অগ্রয়ার তত্ত্ব নাই ইনো হলো আরো শর্ট 2টা কাম বললে আল্লাহ নবী হয় আমি তার লাগি জান্নাতুল জামিন দিব কয় কাম ছোট ওকে কয় কাম 2 কাম এক নাম্বার মা বাইনা লাহিয়াইহি জবান যে হেফাজত করিব জবান যে হেফাজত করিব ওয়া মা বাইনা রিজলাইহি জিহর মাঝখানো জিহর মাঝখানো দৌনাঙ্গ এই দুইটা অঙ্গর যে হেফাজত করব আল্লাহ নবী কয় আমি তার লাগি বেহেশতর জামিন দিব ও সাবকান জবানের হেফাজত কেমনে করব জবানের হেফাজত হইলে হোক আরে হাদিস আল্লাহ নবী ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে আমরা ওয়াজও আই নমাজও আই কিন্তু মুভি গান অত্যধিকটা খেলবাকে মাসিয়ার নয় লাগে ইলা আসলান সাহেব বলেন আমরা মুখ দিয়া গুনাহ কিটা মুখ দিয়া এক নম্বর গুনাহ হলো মিছা বলা যেহেতু আমরা সব মুমিন শিরক নাই মুশরিক তৈরি কেউ নাই আমরা ইমানদার আমরা লাগি সব থেকে বড় অপরাধ হলো মুখ দিয়া মিছা বলা মিছা আমরা মাতিনি অভাব নাই ও বাবা কোন ভাই ওদের দিন যদি বিস্তার দিয়ে আমরা হিসাব করি আজকে মিছা মা কতটা পাচ্ছি আল্লাহ নবী বলেন কিন্তু উমুল কাবাইর কবিরা গুনার মূল হইল মিছা মাত আমরা মিছা বলতাম না মুখ দিয়া মিছা কথা আমরা বাড়িব না মুখ দিয়া গীবত করতাম না এটা হলো মুখের গুণা যে মুখে হেফাজত 2 কাম নানি এই 2টার মধ্যে বলতেই আমার গেছে মুখে হেফাজত লজ্জাস্থানে হেফাজত আল্লাহ নবী হলো দোকানের জামিন হয়ে গেলে আমি তোমার লাগি জান্নাতের জামিন দিব এক নম্বরটা হলো মুখের হেফাজত মিছা মারতাম না হবে ইনশাআল্লাহ 2 নম্বর হলো গীবত করতাম না কিতাব করতাম না গীবত আমি এক কিতাব পড়াই আদবর নট হাতুল আদব এক ঘটনা আছে এক বেড়া তার খালা বাবু এক গোলাম হয়ে গেছে বাজারে সকলে মিয়াগর কেউ আমার গোলামটা কিনবে আর কি একটা খালা আইছে খালা জমিদার আয় বলছিল আমি কিনবো তোর গোলাম কত বলে অত টাকা মালিকে বল একটা দুধ আছে আমার গোলামর গিয়ে কোনো কান হনো লাগায় চুগল করি আরতি করেন নি সাবল না মুক্তি ও আমার ও অনলাইন তো বাজো আমার শেষ হয়ে দিব মুখ আর লজ্জাস্থানের হেফাজত কিলা হতা ও ঘটনা আমি কিতাব পড়াইছি কয়দিন আগে মালিকে কইছে আমার গোলাম তুমি হৃদয় পারবাই আমার গোলামে ওদের কান হনো লাগায় আমার দুষ্টায় হতে আমার 100 টাকা কম দিলাম তবে বুঝবি উনি নেন বেটা দূর বেটা আমি টাকা দিয়ে কিনে নিয়ে তার কথা আমি বিশ্বাস করতাম না বিশ্বাস করতাম না তার হোক আমি কিতা করতাম না বিশ্বাস করতাম না মাঝে নিষেধ করলাম খাম খাস করে কাপড় গরদার মধ্যে সবটা করে তখন করে এইগুলো কিতা করতাম বেটা তো বিশ্বাস করে না তার নাম হইল খালি গুণ লাগানি মাইল লাগানি কোনো কাম হলো লাগানি এখন এই মাহফল দিয়ে চিন্তা করতে পারে না বউরে দেয়া হয় ম্যাডাম আপনি তো আমার কথা বিশ্বাস করতে নাই আপনার সাহেবও বিশ্বাস করি না আপনার সাহেব তো বিয়ারও কাম করতে সিদ্ধান্ত নিয়েছেন কিতা কথা বিয়ারও কাম করতে সিদ্ধান্ত নিয়েছেন ওখান তো বেটিন চাপর কিন্তু উন্দু হারাই থাকে আল্লাহ বেটিনতে উন্দু ভাই উন্দারে আশা অধিকাংশ বেটিন তো কিন্তু সন্দেহ থাকে সন্দেহ হবে মাঝে যায়
বেটিয়ে বলে হাসাও মেয়েটাই তো দেখি একটু মন বাড়ি বেটির কুন্দুর আন্দাজ গেছে বেটিয়ে উঠে বলতে আমি কিতাব হতাম বলে আচ্ছা দিলাম ঔষধ তোমার ঔষধ দিলাম বেটারে দেওয়া হয়েছে স্যার আপনি তো আমার কথা বিশ্বাস করেন না অতদিন ধরে হইয়া আপনার বেটিয়ে ফলো দিয়া করছে আপনার বেটিয়ে কিনা করছে ফলো দিয়া উঠেনি অন্য কারণ আমার বেটার লাগে লাইন আপনারটা দেখতে পারেন না আপনি সতর্ক হয়ে ঘুমাই যান সতর্ক না তখন আমার কোটি টাকার সম্পদ কত সুন্দর পরিবার তখন বেটিয়ে আমার কোন করিয়া দেখতে কি আরো বেড়া গেছে বেটি গেছে আপনার জামাই মহব্বত আপনার লাগি বাড়বো খালি চোখ বুঝতে হইব ও আমার ম্যাডাম একটা তাবিজ দুবার বুঝতে হইব ই তাবিজটা পারি তবে তুমি আমাদের তার দাড়ির 3 গেছা দেওয়া লাগবো কিতা দেওয়া লাগবো আও উপর না কল থাকি কলতে তলর দাড়ি তলর দাড়ি লেখান কাটুন নাকি বুঝছেন নাকি বেটিও চিন্তা তো কোনো ব্যাপার নাই তাই ঘুমাইলে আর 10 দিন গেছা এনে দিলে তুই দিলে তো তাবিজ দিলে জীবন বেটা আমি তাই করব বেড়া লাগিয়ে আছে বেটা উপরে আনবো আপনারা ছড়াই দিব বিয়ার ভাগ করতো বেটার কাছে গেছে কেউ জানিল স্যার আপনি তো আমার কথা বিশ্বাস করেন না যেমন যান আপনি কেন যে ঘুমাইলে আপনার মুখে আপনার গোলাপ চেষ্টা করে ঘুমাই দিত বলছে মালিকে বলছি আমারে বুঝতে পারতাই না আমার ইন্দে উল্টাপাল্টা মাতে মাইল লাগায় গুণ লাগায় এখন বেটা গেছে বিস্তা আচ্ছা বল যাই কেউ যদি জানে তাহলে স্কুল করো ঘুম রাখুনি সব বুঝিয়া ঘুম লাগে না দূর করে ঘুম হয়ে যায় বলা তার পিছনে কিতা দিতা কোন হতো না কোন করার নাই দাঁড়ি নেওয়া 3 গেছা হয় গেছা 3 গেছা যে সময় বেঠিয়ে খালি আর দিছে দাঁড়ি করে দিয়া বেটা সব উঠি দৌড়িয়া ডাল হইয়া তার দেশে দিয়ে তাকে তার পিছিয়ে আচ্ছা সাহেব বলতে চাই এই দন সম্পদ এই যে পরিবার পরিজন বেটায় বেটিয়ে গুণ করেছে মুহূর্তের মধ্যে সরিয়া গেছে বেটির বাপর বাড়ি থেকে বেটারে গুণ করেছে যে বেটিরে গুণ করছে বেটির বাপর বাড়িতে গিয়ে বেটারে গুণ করেছে সারাটার মূল অপরাধী কে হোক জবান হতে গুলামকে মিশাবাতে ও সাহেব গুলামকে কিনা করে মিশাবাতে নফাতুল্লাহ আদবো হতে না আমি পড়াইছি ওগুলো না দেখো না একটা সুন্দর পরিবার সুন্দর সংসার ও টুটোর মাঝখানে জিব্বা আল্লাহ নবী কই মা বাইনা লাহিয়াইহি দুই চোয়ালের মাঝখানে জিব্বা থাকে ও জিব্বায় দিয়া ও মাথে দিয়া একটা পরিবার দুইটা গুণ এই সোনার সংসার সব তছনছ এই জন্য আমরা যে দুই জিনিসে হেফাজত করলে আল্লাহ নবী জান্নাতেও জামিন হইবা একটা হইল জিব্বা এই জিব্বা দিয়ে মিশা মারতাম না এই জিব্বা দিয়ে গিবত করতাম না এই জিব্বা দিয়ে চুগলখড়ি করতাম না এই জিব্বা দিয়ে মুনাফিকি করতাম না মিশকাত শরীফের হাদিসে আল্লাহ নবী ফরমায় আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা আতুমিনা খানা মুনাফিকের গুণ হইল 3টা কয়টা মাত্রেই মিশাবাতে উঠে হয় দুই আল্লাহ রে মসজিদ বইলা বইলা আর টাটা মিশাবাতে মুনাফিকের আলামত 3টা এক নম্বর হইল মাত্রেই মিশাবাতে 2 নম্বর ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা লঙ্ঘন করে ওয়াদা রক্ষা করে না 3 নম্বর ওয়াইজা আতুবিনা খানা আমানত রাখলে আমানতর খেয়ানত করে আমানতর হোকাসাই মুনাফিকের আলামত কয়টা 3টা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে লঙ্ঘন করে
তিন নম্বর হলো আমানতর খেয়ানত করে। তিন নম্বরে হোকা তিন নম্বরটা কিটা তা তো আমরা সমাধান নাই ও কি বছর আমি তো বরুণা 2003 সাল থেকে প্রায় 20 বছরের মতো হয়ে গেছে বরুণা শহরের এক বড় ব্যবসায়ী হসপিটাল করতো ক্লিনিক 4 লাখ টাকা করে শেয়ার 4-20-80 লাখ টাকা লাগে কয় লাখ লাগে 80 লাখ সৈয়দ ফ্যামিলির মানুষ পরিচিত ব্যবসায়ী আমার কাছে পাঠাইছে আমার পায়রা রেহেন ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব বাইরে কইছে তুমিও শরীর হয়ে যাও তোমার হুজুরে তোমার এন্ডাও শরীর হয়ে যায় আমি উঠে বললাম আমি মেসাবো বললোকে বা কেউ লোকে পার্টনার হয়ে আমি কোনো ব্যবসা করছিও না করতাম না তোমরা পুরা ব্যবসা করো 80 লাখ টাকা লইয়া এটা গেছে কি কানাডা ইমাম সাহেবে এখন মেসাবে লাখ 2 লাখ টাকা ব্যবসার লাগি বার করা বহুত টাফ ব্যাপার আমার হুজুরও আলহামদুলিল্লাহ খানদানি তো নেই তবে আবার নাই কিন্তু এমনি অন্যান্য মেসাব করা খালি মাদ্রাসা হয় 1 লাখ টাকা বার করা বহুত মুশকিল 80 লাখ টাকা লইয়া বেটা মাঝে গেছে কি কানাডা ইমাম সাহেব বহুত কষ্ট করে আমার 2 মাস ধরে তারে বার করছেন উঠিয়ে হয় বক্তা দেন না আপনার টাকা দিলেই আর উঠে করে না ওকা আমানত রাখছে 80 লাখ লইয়া হই গেছে কানাডা এন্ড ওর আপনি ইমাম সাহেব বক্তা দেন না আপনারটা দিলেই আর দূরে দিতাম নাও আলোর মুখে তো এটা সব তাইটা আমার কথা শেষ করে যাই পুরো সময় দিতে 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সাত পারইছই মাগরিবর ওয়াক্ত পারইছই মাগরিবর নামাজে গেছে কি মনে হয় 10-15 মিনিট আর আইরা আবার হতে আছে তো সব বলা নিয়ে আসলাম আল্লাহ নবী বলেন মাই ইয়াসমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফারজাইহি আসমান লাহুল জান্নাহ যে দুই জিনিসের জামিন হইবাই আমি নবী তার জান্নাতের জামিন হইব দুই জিনিসের একটা হইল জবান একটা হইল লজ্জাস্থান জবানের অন্তরাত আসতাম মিছা মারতাম না গীবত করতাম না মুনাফিকি করতাম না চুগলখড়ি করতাম না হরতাল মিছা না আর লজ্জাস্থানের ব্যাপারে আমরা হলে জানি অশ্লীল গায়াপনা জিনা ব্যভিচার অবৈধ ভালোবাসা প্রেম প্রীতি পরকীয়া এগুলা থেকে আমরা বাঁচিয়ে রাখতাম বাঁচিয়ে আছি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 8টা গুণ আর আল্লাহর নবীর হাদিস কয়েকটা আলোচনা করলাম আওয়ালান আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।